প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই আমাদের এই অনুষ্ঠান। সাধারণত বন জঙ্গল পাখির আবাসস্থল হলেও বিভিন্ন জলচর পাখির দেখা মেলে সমুদ্র সৈকতে। এদেরকে আমরা বলি শোর বার্ডস বা সৈকতের পাখি। আমাদের দেশে যেসব সৈকতের পাখি দেখা যায় তাদের বেশিরভাগই পরিযায়ী। আমাদের আজকের পর্ব সৈকতের পাখি নিয়ে। এ বিষয়ে আলোচনা করব তরুণ গবেষক সায়েম ইউ চৌধুরীর সাথে, যিনি বাংলাদেশের সৈকতের পাখি নিয়ে গবেষণা করছেন। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের সৈকতের পাখি নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে রয়েছে বিস্তীর্ণ সমুদ্র সৈকত। দক্ষিণ পশ্চিমের সাতক্ষীরা জেলা থেকে শুরু করে দক্ষিণ পূর্ব দিকের কক্সবাজার সহ সব জেলাতেই রয়েছে সৈকত। ,155 কিলোমিটার জুড়ে বিস্তৃত কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর মধ্যে দীর্ঘতম। এই সৈকত ও সৈকত সংলগ্ন ছোট বড় দ্বীপাঞ্চলগুলোতে বিচরণ করে অসংখ্য প্রজাতির সৈকতের পাখি। এই পাখিদের অন্যতম আবাসস্থল সেন্ট মার্টিন দ্বীপ সংলগ্ন বেলাভূমি ও প্রবাল সমৃদ্ধ অঞ্চল। সমুদ্র সৈকতের পাখি হলেও এদের কিছু সদস্যের দেখা পাওয়া যায় নদীর তীরে বা চরাঞ্চলে। এদের মধ্যে অন্যতম হল গুলিন্দা, বাটান, হটটিটি, চ্যাগা, জৌরালি, জিরিয়া ইত্যাদি। আমাদের দেশের স্থায়ী বাসিন্দা পাখিদের সাথে কিছু কিছু পরিযায়ী পাখিও শীতকালে সৈকত অঞ্চলে আসে। সমুদ্রের লোনা পানি আর সৈকতের বালিয়াড়ি মিলে এই পাখিদের জন্য তৈরি হয়েছে এক ভিন্ন ধরনের প্রতিবেশ ব্যবস্থা। নানান প্রজাতির অসংখ্য পাখি সৈকতের কাদাময় অঞ্চলে ঝাঁক বেঁধে উড়ে চলে কিংবা খাদ্য আহরণে ব্যস্ত থাকে। এই খাদ্য আহরণের জন্য বিশেষভাবে পরিবর্তিত হয়েছে এদের দেহ। কারো ঠোঁট সরু লম্বা, আবার কারো চ্যাপ্টা চামচের মতো। সৈকতে বিচরণকারী ছোট আকারের পাখির দল জিরিয়া। এদেরকে নোনা পানির ধারে, নদীর মোহনায়
লবণ চাষের জমিতে ও উপকূলে দেখা যায়। জিরিয়া পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হল পাতি নথ জিরিয়া, বড় ধুল জিরিয়া, ছোট ধুল জিরিয়া, টেন্টিস জিরিয়া ইত্যাদি। আকারে বেশ ছোট ও দ্রুত চলতে সক্ষম এই পাখিগুলো ছোট বা বড় বড় বিচ্ছিন্ন ঝাঁকে বিচরণ করে। কিছু সময় দাঁড়িয়ে ও কিছু সময় জোরে দৌড়িয়ে নরম বালি ও কাদামাটি থেকে কুড়িয়ে খাবার খায়। ছোট ও শক্ত ঠোঁটের কারণে এরা সহজেই খাবার খুঁজে নিতে পারে। জোয়ারের সময় এরা অপেক্ষাকৃত উঁচু জায়গাতে একসাথে বিশ্রাম নেয়। এদের অনেক সময় অন্যান্য জলচর পাখিদের সাথে মিশ্র ঝাঁকেও দেখা যায়। সৈকতের পাখিদের মধ্যে সুন্দর একটি পাখি হল হটটিটি। বাংলাদেশের 5 প্রজাতির হটটিটির মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় লাল লতিকা টিটি ও হলদে গাল টিটি। এদেরকে সচরাচর জোড়ায় জোড়ায় বা দলবদ্ধভাবে দেখা যায়। অপর টিটিদের মধ্যে আছে নদী টিটি ও মেটে মাথা টিটি। এরা সাধারণত নদীর ধারে বা চরাঞ্চলে ঘুরে বেড়ায়। বড় আকারের কাদাচর পাখি ইউরেশীয় গুলিন্দা। এদের দেহ ধূসর রঙের এবং সারা দেহেই বাদামি ডোরা থাকে। এদের ঠোঁট খুব লম্বা, সরু ও নিচের দিকে বাঁকানো। সরু লম্বা পা দিয়ে এরা কাদার মধ্যে ধীরে ধীরে হেঁটে কাদার নিচের নরম স্তরের খাবার খেয়ে থাকে। বিশ্রাম নেওয়ার সময় মাঝে মাঝে এক পায়ে দাঁড়িয়ে থাকে। আমাদের দেশের একটি সুলভ পরিযায়ী সৈকতের পাখি হল কালো লেজ জৌরালি। সৈকতের কাদাময় স্থানে বা অগভীর পানিতে এদের শত সহস্র সদস্য একসাথে বিচরণ করে। লম্বা পা ও ঠোঁটের জৌরালির লেজ কালো রঙের হয়ে থাকে, যা উড়ে যাওয়ার সময় স্পষ্ট দেখতে পাওয়া যায়। সৈকতের পাখিদের অপর একটি দল বিভিন্ন প্রজাতির পাটান। অন্যান্য পাখিদের সাথে এরা মিশ্র ঝাঁকে ঘুরে বেড়ায়। এদের মধ্যে পাতি বাটান, সবুজ বাটান, গুলিন্দা বাটান ও লাল নুড়ি বাটান অন্যতম। বাদামি লাল বৈচিত্র্যময় পালক দিয়ে এদের দেহ ঢাকা থাকে। উজ্জ্বল কমলা রঙের পাওয়ালা লাল নুড়ি বাটানের বুকে কালো পট্টি রয়েছে। এরা গুটি গুটি পায়ে হেঁটে বালু তটে খাদ্য সংগ্রহ করে। এছাড়াও বাবু বাটান অপর একটি সৈকতের পাখি। বাবু বাটানের আবাসস্থল নদীর পাড়, উপকূলীয় জলাভূমি ও বিস্তীর্ণ বালুচর। নিরালা বালুময় মাঠে চড়ে বেড়ায় এরা। পিঠের দিকটা ধূসর বা বাদামি ও পেটের দিকটা সাদা রঙের হয়। কালো রঙের ঠোঁট ও চোখের এই পাখির পা দুটো কিছুটা ছোট। এরা দলবদ্ধ পাখি এবং প্রায় বড় ঝাঁকে থাকে। বালির উপর দিয়ে দ্রুত চলতে সক্ষম বাবু বাটান মাঝে মাঝে বালির ছোট গর্তে বসে বিশ্রাম নেয়।
মূলত জলচর পাখি হলেও গাংচিল ও পাঞ্চিলের প্রজাতিগুলো অনেক সময় সৈকতে এসে ভিড় করে। গাংচিলের দেখা সহজেই পাওয়া যায় গভীর সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশির মাঝে। মাছ ধরার নৌকাগুলোর আশেপাশে খাদ্যের জন্য উঠতে থাকে এরা। সবচেয়ে বেশি দেখা যায় কালো মাথা গাংচিল ও খয়রা মাথা গাংচিল। এরা সহজলভ্য খাদ্যের জন্য অগভীর সৈকতে দল বেঁধে বিচরণ করে ও খাবারের সন্ধান পেলে গ্রহণ করে। অন্যান্য সময়ে পানিতে মৃদু গতিতে সাঁতার কেটে ভেসে বেড়ায়। সৈকত প্রতিবেশ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশই পাখিরা বিভিন্ন কারণে এখন হুমকির মুখে। তেল ও অন্যান্য বর্জ্য সমুদ্রের পানিতে ফেলার কারণে দূষিত হচ্ছে উপকূলের পরিবেশ। বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে ধ্বংস হচ্ছে সৈকতের পাখিদের আবাসস্থল। সেই সাথে ফাঁদ দিয়ে পাখি শিকারের কারণে কিছু কিছু পাখি বিলুপ্তির পথে। সৈকতের পাখিদের বাঁচাতে হলে সমুদ্র ও উপকূল দুটোকেই করতে হবে নিরাপদ ও বাসযোগ্য। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম সৈকতের পাখি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি সাইমিউ চৌধুরীর সাথে। আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের দেশের যে সমুদ্র সৈকত সেখানে যে পাখিগুলো আসে সেগুলো কি ধরনের পাখি? আমাদের দেশের সমুদ্র সৈকতে মূলত যে পাখিগুলি আসে সেগুলিকে আমরা শোরবার্ড অথবা সৈকত পাখি বলি। এছাড়াও ওই কোস্টাল এরিয়াতে টার্ন এবং গাল এবং বিভিন্ন ধরনের হাঁস এসে থাকে। এরা মূলত আপনার সাইবেরিয়া এবং নর্দার্ন এশিয়ার রিজন থেকে প্রতি বছর বাংলাদেশে আসে। অক্টোবর সেপ্টেম্বর এই সময় আসা শুরু করে এবং মার্চ এপ্রিল পর্যন্ত বাংলাদেশেই থাকে। মূলত বাংলাদেশের আপনার কোস্টাল এরিয়া পুরো এরিয়াতেই থাকে, তবে সুন্দরবন অঞ্চলেও এদের দেখা যায় এবং মোস্টলি আপনার যে গ্যাঞ্জিস ডেল্টা বলি আমরা, যেই হিমালয়া থেকে যে মাঠগুলি নেমে আসছে এবং ওই আসার ফলে যেই ওই ডেল্টা ক্রিয়েট হচ্ছে এবং ওই ডেল্টা ওদের জন্য খুব ব্রিলিয়ান্ট হ্যাবিটেট প্রোভাইড করে, যেখানে ওরা অ্যাবান্ডেন্ট ফুড পায় এবং ওই এরিয়াতে বেশি দেখা যায়। এবং অলসো আপনার কক্সবাজার এরিয়াতে স্পেশালি শোরবার্ড পাখিগুলো কক্সবাজার এরিয়াতে খুব ভালো পাওয়া যায় এবং এদের ভিতরে আমাদের অনেক নিকট বিপন্ন এবং মহাবিপন্ন পাখি আছে যেগুলির প্রতি আমাদের গুরুত্ব দেওয়া উচিত। সৈকত আর সাগর প্রতিবেশ ব্যবস্থা এদের ভূমিকা কি? এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্পেশালি আপনার সৈকতের ওই অঞ্চলে যে সদর ইনভার্টেব্রেট বা অমেরুদণ্ডী এবং ভার্টেব্রেট প্রাণীগুলি আছে, এদের পপুলেশন কন্ট্রোল করতে এরা একটা বিশেষ ভূমিকা পালন করে। যেমন ধরেন কোনো একটা স্পিসিসের যদি পপুলেশন বেড়ে যায়, সেক্ষেত্রে শোরবার্ড ওরকম ওদের বিভিন্ন ধরনের কীটপতঙ্গতে ওরা খাবার হিসাবে গ্রহণ করে এবং ওটাতে ওরা স্পেসিফিক কোনো ইনভার্টেব্রেট বা ভার্টেব্রেট পপুলেশন বেড়ে গেলে ওরা ওইটা পপুলেশনটা কন্ট্রোল করতে বিশেষ ভূমিকা পালন করে এবং এভাবে প্রতিবেশ ব্যবস্থা বজায় রাখে। এই পাখিগুলি কি মূলত বাংলাদেশেরই পাখি না বাইরের থেকে আসে এগুলো? এরা মূলত বিভিন্ন অঞ্চল থেকে আসে, এশিয়ার নর্দার্ন এশিয়া এবং সাইবেরিয়ান টুন্ড্রা যে অঞ্চল, এই অঞ্চলে এরা ব্রিড করে। কিন্তু শীতের সময় এরা ওই অঞ্চলে যখন অত্যাধিক ঠান্ডা পড়ে, বরফ হয়ে যায় এবং এনভায়রনমেন্টটা ওদের থাকার জন্য আর ভালো থাকে না, সে সময় ওরা ফ্লাইট নর্থওয়ার্ড এবং বাংলাদেশের কোস্টাল এরিয়া ছাড়া এবং অন্যান্য যেমন মায়ানমার এবং থাইল্যান্ড এসব এরিয়াতে এরা শীতের সময় আসে এবং ওই অঞ্চলে এসে এরা 4-5 মাস 6 মাস থাকে এবং আবার
দে গো ব্যাক টু দ্য ব্রিডিং গ্রাউন্ড ইন অ্যারাউন্ড এপ্রিল, এবং ওখানে আবার ব্রিড করে এবং এভাবে ওদের লাইফ সাইকেলটা চলে। আমরা একটা কথা বলি অতিথি পাখি, আসলে কি এর আগে অতিথি পাখি? অতিথি পাখি কথাটা আসলে আমি বলবো ঠিক না, কারণ এরা মাইগ্রেটরি বার্ড। ওয়ার্ল্ডে কোনো জায়গায় গেস্ট বার্ড নামে কোনো ওয়ার্ড নেই। মানে আমরা আমার নামটা দিয়েছি অতিথি পাখি। জি হ্যাঁ, সেটা আসলে ওয়ার্ডটা শুনলে একটু অন্যরকম লাগে। তো সৈকতে এদের বর্তমানে অবস্থা কি, মানে এরা কি অবস্থায় আছে? এদের অবস্থা অতটা ভালো নেই। করে আমি একটা জিনিস বলবো যে পাখি শিকার, স্পেশালি আপনার সোনাদিয়া কক্সবাজার এরিয়াতে, এটা একটা হটস্পট শোর বার্ডের জন্য, এবং এখানে প্রচুর রকমের পাখি আসে এবং প্রচুর পাখি শিকার হচ্ছে। এটা একটা অন্যতম থ্রেট ওদের জন্য। এবং এছাড়া আর একটা উল্লেখযোগ্য জিনিস হচ্ছে যে ডিপ সি পোর্টের কথা শুনেছি আমরা, ওটা সোনাদিয়াতে হওয়ার কথা। ওটা যদি হয় সেক্ষেত্রে এটা একটা অন্যতম থ্রেট হিসাবে আমরা দেখব। আচ্ছা, মহাবিপন্ন চামচ ঠুটো বাটন বাংলাদেশে কি অবস্থায় আছে? এর অবস্থা বাংলাদেশে আমরা রিসেন্টলি কিছু ভালো খবরও আছে এবং সাথে সাথে কিছু খারাপও আছে। যেমন গত বছরই আমরা 25টা চামচ ঠুটো বাটন পেয়েছি সোনাদিয়াতে, এবং 23টা পেয়েছি আপনার নিঝুম দ্বীপের পাশে একটা চর দমার চরে। তো আমরা 50টাই ধরেন বাংলাদেশে পেয়েছি, অনেক 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 পেয়েছি মানে বাংলাদেশ হিসাবে। জি, খুব তাড়াতাড়ি এর পপুলেশনটা ক্র্যাশ করেছে, এবং আমরা যদি এখনই এদের সংরক্ষণের ব্যবস্থা না নিই তাহলে এটা হয়তো আগামী 10 বছর পরে আর থাকবে না। এই পাখিটা কি মানে কোনো উপকারী ভূমিকা জন্যই কি এরা খুব বেশি আপনার মানে প্রয়োজনীয় পাখি হিসাবে? এটা একটা ফ্ল্যাগশিপ স্পিসিস অবশ্যই। যেমন এটা একটা দেখতেই একটা খুব অদ্ভুত ধরনের একটা পাখি। আপনি দেখবেন এর নামটা চামচ ঠুটো বা স্পুনবিল স্যান্ডপাইপার। এর ঠোঁটটা একটা চামচের মতো। এটা একটা শোর বার্ড কনজারভেশনের জন্য একটা ফ্ল্যাগশিপ স্পিসিস হিসাবে আমরা দেখে থাকি। এর আকৃতি এবং এর সৌন্দর্যের কারণে জি, ইনভার্টেব্রেটের উপরে খেয়ে থাকে আর কি। আচ্ছা, তাহলে আমাদের এই সৈকতের পাখিগুলো রক্ষা করার জন্য কি ধরনের ভূমিকা নেওয়া উচিত? আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে যে পাখি শিকার বন্ধ করতে হবে। এই জন্য আমরা নিজেরাও বাংলাদেশ বার্ড ক্লাব থেকে আমিও কাজ করছি শিকারীদের নিয়ে। ওখানে কিছু শিকারী আমরা শনাক্ত করেছি এবং তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি যে তাদেরকে একটা অল্টারনেটিভ ইনকাম দিয়ে ওদেরকে। এই শিকারীগুলো কি আপনার লোকাল লোক এবং এরা লোকালি কনজিউম হয়, এরা সোনাদিয়ার বাইরে কোথাও যায় না। এবং এদেরকে আমরা চেষ্টা করছি যে এদেরকে একটা অন্য ইনকামের অন্য প্রফেশনে নিয়ে আসা যায় কিনা। এটার জন্য আমরা বেশ কিছুদিন ধরে কাজ করে আসছি এবং আশা করি কিছুদিনের ভিতরে আমরা একটু হলেও হান্টিংটা কমাতে পারবো। এরা কি হান্টিং করে কি খাওয়ার জন্য পাখিটা, নাকি এরা বিক্রি করে লোকাল মার্কেটে, ভিলেজে? অনেকে ক্লেমও করেছে যে তারা গত বছর এই পাখিটা মেরেছে। একটাও যদি কমে সেক্ষেত্রে গ্লোবাল পপুলেশনের একটা ইন্ডিভিজুয়াল কমে গেল। এবং এটার সংরক্ষণের জন্য আমাদের সর্বপ্রথম শিকারটা বন্ধ করতে হবে এবং যারা পাখি ধরছে এবং খাচ্ছে তাদেরকে এদের বোঝাতে হবে যে এটা কতটা গুরুত্বপূর্ণ। বেসিক্যালি তাহলে কি চরাঞ্চলের লোকজনই খাচ্ছে এই পাখিগুলো? সব চরাঞ্চল বলবো না, স্পেশালি আমি বলবো যে সোনাদিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এবং এই জায়গাটা নিয়ে আমাদের কিছু কাজ খুব শীঘ্রই করতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে ডিপ সি পোর্ট, যেহেতু সোনাদিয়া স্পুনবিল স্যান্ডপাইপারের জন্য একটা হটস্পট। নট অনলি স্পুনবিল স্যান্ডপাইপার, এখানে গ্লোবালি থ্রেটেন আর একটা স্পিসিস আছে যেটা হচ্ছে নর্থম্যান গ্রিন শ্যাঙ্ক, যেটার পপুলেশন হচ্ছে লেস দেন 1000 ইন্ডিভিজুয়ালস, মানে 1000টারও কম আছে পৃথিবীতে। হ্যাঁ, ওইটাও বাংলাদেশে আমাদের সোনাদিয়াতে আসে। ডিপ সি পোর্টটা যদি হয় তাহলে কিন্তু পুরো হ্যাবিটেটটাই ধ্বংস হবে এবং এদের ভবিষ্যৎ অনিশ্চিত। মানে আপনি তাহলে সাজেস্ট করেন যে এখানে ডিপ সি পোর্ট না হওয়াই উচিত? আমি সাজেস্ট করব যে ডিপ সি পোর্ট অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। সোনাদিয়াতে অন্য কোনো অল্টারনেটিভ সাইট যদি যাওয়া যায় সেক্ষেত্রে ভালো হবে। যেমন কুতুবদিয়া কুড বি অ্যান অপশন। আমি জানি না এটার ভিতরে অন্যান্য ক্যারেক্টারিস্টিক। এই ব্যাপারে কি আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন? আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, স্পেশালি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের থ্রুতে, যে যারা ফান্ড দিচ্ছে তাদেরকে অ্যাপ্রোচ করতে। ইন্টারন্যাশনাল একটা মুভমেন্ট হচ্ছে, তো আমরাও নিজেরাও চেষ্টা করছি এটা বিভিন্নভাবে তুলে ধরার জন্য। আমাদের কিছুদিন একটা সেমিনারও হয়েছে সোনাদিয়া বাঁচানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক সৈকতের পাখি নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, বাংলাদেশে দেখতে পাওয়া প্রায় 59 প্রজাতির সৈকতের পাখির মধ্যে 49টি পরিযায়ী এবং 10টি দেশীয় পাখি প্রজাতি। মাত্র 30 গ্রাম ওজনের লিস্ট স্যান্ডপাইপার হল পৃথিবীর সবচেয়ে ছোট সৈকতের পাখি। ইস্টার্ন কার্লিউ হল পৃথিবীর সবচেয়ে বড় সৈকতের পাখি, যার ওজন প্রায় 1.3 কেজি। সৈকতের বাসিন্দা ডোরালেস জৌরালি হল একটানা সবচেয়ে লম্বা দূরত্ব অতিক্রমকারী
পরিযায়ী পাখি। এরা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে আলাস্কা থেকে নিউজিল্যান্ড পর্যন্ত মাত্র ৮ দিনে ১১,০০০ কিলোমিটার দূরত্ব ভ্রমণ করে থাকে। অস্ট্রেলিয়াতেই প্রায় ২৫ লাখ পরিযায়ী সৈকতের পাখি তাদের অপ্রজনন মৌসুম কাটায়। সৈকতের পাখি চামচ ঠুটো বাটান বিশ্বব্যাপী মহাবিপন্ন একটি পাখি, যাদের বাংলাদেশের উপকূলেও দেখা যায়। ধারণা করা হয় বর্তমানে সারা পৃথিবীতে এদের মাত্র ২০০ জোড়া টিকে আছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল প্রাকৃতিক গুহায় কোন প্রাণীটিকে বেশি দেখতে পাওয়া যায়। সঠিক উত্তরটি হল বি, বাদুড়। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন ইফসাত শবনম সুইটি, ছাত্রী, বাণিজ্য বিভাগ, গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে সৈকতের বালুচরে দেখতে পাওয়া ছোট্ট আকারের পাখি কোনটি? এ, বাবু বাটান, বি, হট্টিটি। সঠিক উত্তর জানিয়ে শুক্রবার বিকেল ৫টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো ৩টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন, তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে ৫ দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে চিঠি লিখুন। প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নাম্বার ৯৬৪, অথবা ইমেইল করুন prakriti-o-jibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, সামুদ্রিক পরিবেশ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হল সৈকতের পাখি। প্রাকৃতিক ভারসাম্যের পাশাপাশি নান্দনিক সৌন্দর্যের উৎস এই পাখিগুলো। আমাদের সবাইকে এদের রক্ষায় এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।